আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের ইনফ্রারেড কুকার নিয়ে একটু আলোচনা করব। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ইন্ডাকশন কুকার নিয়ে। আজকে আমি দেখাবো যে ইনফ্রারেড কুকার। তো ইনফ্রারেড কুকার কিভাবে কাজ করে। তো ইনফ্রারেড কুকার হচ্ছে এই যে এখানে দেখতে পাইতেছেন একটা বর্ডার। তো এখানে একটা কয়েল আছে, ঠিক আছে। আমরা যখন চুলাটি চালু করব, তো এইখানে যে কয়েলটা আছে সেটা হিট হবে, হিট হয়ে লাল হবে, মানে এখানে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তারপরে আপনি যখন এটা তাপ উৎপন্ন হবে তখন এখানে আপনি হাত দিতে পারবেন না, কারণ এটা প্রচণ্ড গরম থাকবে। আর এখানে যে ফাংশন দেখতে পাইতেছেন, এটা একটা ফাংশনের একক কাজ, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের রান্না করা যায়। এখানে যে দেখুন, স্যুপ আছে, তারপরে বিবিকিউ আছে, হটপট আছে, স্টির ফ্রাই আছে, খালি ফ্রাই আছে, ঠিক আছে। তো আপনি যেভাবে রান্না করবেন সেই অপশনটি দিয়ে রান্না করতে পারবেন। আর এখানে অন অফ একটা অপশন বাটন আছে, ঠিক আছে। তারপরে ফাংশন আছে, আপ বাটন, ডাউন বাটন আছে, ঠিক আছে। এটা ভোল্টেজ চেক করার জন্য, এটা টাইমার। আর এটা লক, এটা বাচ্চাদের জন্য। আপনি রান্না করতে করতে লকে ট্যাপ করলে লক হয়ে যাবে, অন্য বাটনে কাজ করবে না। আর এটা আপনি কত মিনিট রান্না করবেন সেটা টাইম সেট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের একটু চালিয়ে দেখাই। আপনারা যদি এই চুলাতে রান্না করেন, এই চুলাতে সব ধরনের রান্না বান্না করা যায়। আর এটা হচ্ছে হিটিং কয়েল, এর আগেও বলেছি। আর এই ইনফ্রারেড কুকারে আপনার রান্না হতে, মানে প্রথম অবস্থায় এটা চালু হতে, হিট হতে একটু সময় নেয়, 2 মিনিট কি 3 মিনিট কি 5 মিনিটের মতো সময় নেয়। তারপরে যখন পুরোপুরি হিট হয়ে যায় তখন দ্রুত রান্না করা যায়। তবে ইন্ডাকশানে হয় কি, সুইচ দেওয়া মাত্রই দ্রুত হিট হয়ে যায়, মানে চালু হয়ে যায়, শুধু পাতিলে হিট হয়। এর আগে আমি বলছি, আবার নেক্সট একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো আজকে আমি শুধু ইনফ্রারেড সম্পর্কে বলবো। তো এখানে যে কয়েল আছে, কয়েলটা হিট হওয়ার পরে মানে একদম সাধারণ চুলার মতো আর কি। তো আমি একটু আপনাদের চালু করে দেখাই। তো এটা আমি এই যে দেখুন অন করলাম, করার পরে এখান থেকে আমাদের নর্মালি রান্না করতে হলে আমাদের যেই অপশনে যেতে হবে সেটা হচ্ছে হটস্পটে যেতে হবে, ঠিক আছে। তো হটস্পটে যেতে হলে আমাদের এখানে যে ফাংশন কি আছে, এখানে ট্যাপ করতে হবে, ঠিক আছে। ট্যাপ করার সাথে সাথে চুলাটি চালু হয়ে যাবে। আপনি দেখতে পাইতেছেন চুলাটি চালু হয়ে গেছে, শব্দ হইতেছে। আর এখানে 1500 ওয়াট শো করতেছে, ঠিক আছে। এই যে দেখুন চালু হইতেছে, এটা আস্তে আস্তে লাল হইতেছে। তো এটা আমরা যদি এখন অন অফ করি, দেন কাজ করতেছে না। তো আমরা করব কি, হটস্পটে নিয়ে যাব। এখন আমাদের আছে সুপ অপশানে, এই যে দেখুন। তো আমরা হটস্পটে নিয়ে যাব, এখানে ফাংশনে ট্যাপ করে এই যে হটস্পটে নিয়ে গেলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এটা অন অফ করতে পারবো, মানে হাই লো করতে পারবো। এই যে দেখুন এখন আমি 2000 ওয়াট দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখুন আমাদের চুলা চালু হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এটা কমাতে পারবো, এখানে মাইনাস দিয়ে এই যে কমাইতে পারতেছি। এখানে দেখেন যে লাল হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, এই যে তাপ উৎপন্ন হইতেছে। এখন এই গ্লাসে আর হাত দিতে পারবো না, ঠিক আছে। এটাই হচ্ছে ইনফ্রারেড চুলার অসুবিধা। তাছাড়া সব দিক দিয়ে ভালো আছে। আর এই চুলাতে বিশেষ করে রুটি ভাজা যায়, আরও অনেক সিস্টেম করা যায়। এটা বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো। এই যে দেখুন পুরোপুরি হিট হয়ে গেছে। এখন আমি এখানে হাত দিতে পারবো না, তাহলে আমার হাত পুড়ে যাবে। তো আমি এটা অফ করে দিই, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা চালু করলাম। তো তো যারা ইনফ্রারেড চুলা কিনবেন তারা একটু দেখে শুনে কিনবেন, ঠিক আছে। একটু ভালো মানের কিনতে পারেন। ভালো মানের কী জন্য কিনবেন, এখানে যে গ্লাস থাকে, ঠিক আছে, এই গ্লাসটা দীর্ঘদিন ব্যবহার করার পরে গ্লাসটি ফাটে যায়, ঠিক আছে। আর যেগুলো কম দামি জিনিস সেগুলা, এখানে যে মোটা গ্লাস আছে, এই গ্লাসের চেয়ে এই গ্লাসটা কিন্তু অনেক মোটা। এই যে বর্ডার দেওয়া আছে দেখতে পাইতেছেন। তো অনেক চুলা আছে সেখানে একটা গ্লাসই ব্যবহার করা হয়। এখানে হিটিং গ্লাস, এখানে যে মোটা গ্লাস, এটা ব্যবহার করা হয় না। তো আমি এটা নিছি মোটা দেখে, যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো আজকের মতো এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।